আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি #লার্নিং এর পক্ষ থেকে রাব্বি ভাইয়া তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলো, আজকে আমরা গতি চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্নটা সলভ করব। চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্রশ্ন, যেখানে দুইটা মার্চ করে দেওয়া আছে। দেখো, একটা গ্রাফ দেওয়া আছে আর একটা হচ্ছে টেবিল দেওয়া আছে। ওকে, আমাদের 3 নাম্বার প্রশ্ন মানে হচ্ছে গ। এই যে 3 নাম্বার প্রশ্ন বা গতে কি বলছে দেখো, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে দ্বিতীয় গাড়ির জন্য ইনফরমেশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আর 4 নাম্বারে দেখো বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা এটা একটু চেক করে আমাকে দেখতে হবে। তাহলে চলো আগে আমরা 3 নাম্বারটা সলভ করে ফেলি। এই যে 3 নাম্বারটা, গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। তো এইটাকে দেখো আমরা কয়টা ভাগ করে ফেলতে পারি। প্রথমে তুমি খেয়াল করো, বেগের মানটা 0, 2, 4, 6 এই পর্যন্ত কিন্তু বাড়তেছে, তাই না? খেয়াল করো, এই যে 0, 2, 4, 6 এই পর্যন্ত বাড়তেছে, এরপর কিন্তু আর বাড়তেছে না। তাহলে আমরা বলতে পারি, এই যে খেয়াল করো 0, 2, 4, 6, এই যে দেখো 0, 2, 4, 6 খেয়াল করো তো, সেম ভাবে বাড়তেছে না, দুই দুই করে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি এখানে গাড়িটা চলবে হচ্ছে সুষম ত্বরণে। এখানে গাড়িটা চলবে সুষম ত্বরণে, সুষম ত্বরণে চলবে, এখানে গাড়িটা চলবে সুষম ত্বরণে। তাহলে এই পার্টটুকুর জন্য আগে আমরা দূরত্বটা বের করে নিই। এইটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা S1। তাহলে আমি এখানে যদি S1টা বের করতে চাই, ইউ প্লাস ভি বাই 2 × T। আমাদের কাজ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করা। তাহলে S = ইউ প্লাস ভি বাই 2 × T। এটা আমরা কয় সেকেন্ডের জন্য বের করতেছি দেখো তো, প্রথম 15 সেকেন্ডের জন্য। ওকে, এটা আমরা বের করতেছি প্রথম 15 সেকেন্ডের জন্য, বা প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে। প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে, এই যে দেখো প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করে ফেলবো। তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। দেখো আদিবেগ 0, শেষ বেগ কত? দেখো এখানে শেষ বেগ হচ্ছে 6 ডিভাইড হচ্ছে 2 × T। এইটুকু কয় সেকেন্ডে কনসিডার করতেছি আমরা? দেখো 15 সেকেন্ডে। ওকে, 15 সেকেন্ডে। তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, 2 6 কাটলে থাকবে 3, 3 15 হচ্ছে 45। তাহলে S1 এইটা হবে হচ্ছে 45 মিটার। S1 এটা হবে 45 মিটার। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে প্রথমে সুষম ত্বরণের অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব চলে আসছে। এইবার বাকি পার্টটা করি, আমি এটা একটু কপি করে নিয়ে যাই পরের স্লাইডে। ওকে, তাহলে প্রথম 15 সেকেন্ডে আমাদের কাজ শেষ। প্রথম 15 সেকেন্ড সুষম ত্বরণে চলে, এটাতে আমাদের কাজটা শেষ। প্রথম 15 সেকেন্ডে আমাদের কাজ শেষ। ওকে, আবার খেয়াল করো, এই যে প্রথম 15 সেকেন্ড এটা কিন্তু চলে হচ্ছে সুষম ত্বরণে। সুষম ত্বরণ, এই যে প্রথম 15 সেকেন্ড এটা হচ্ছে সুষম ত্বরণ। এইবার তুমি খেয়াল করো তো একটু, এবার একটু খেয়াল করো, এখান থেকে যদি চিন্তা করো 6 6 6, তাহলে এই পার্টটুকুতে দেখো বেগের কোনো চেঞ্জ হয় নাই। 6 6 6 এখানে কিন্তু বেগের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে যদি বেগের কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা এটাকে বলি সুষম বেগ বা সমবেগ। সুষম বেগ বা সমবেগ কত সেকেন্ডে দেখো তো? 15 থেকে 25, তার মানে কি বলতো? 10 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে। পরবর্তী, খেয়াল করো, পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে। পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু সমবেগ, সমবেগের সূত্র তুমি জানো, S = VT। তাহলে এটার নাম দিয়ে দিলাম S2। এখানে দেখো বেগ কত ছিল? 6 করে, আর টাইম কত? দেখো 10 সেকেন্ড না, 15 থেকে কাউন্ট করছো 25 পর্যন্ত, 10। তাহলে আমরা বলতে পারি এটা হলো 60 মিটার, তাই না? তাহলে মাঝখানের যে 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এখানে সে সমবেগে কত মিটার গেল বলতো? 60 মিটার গেল। এবার যদি আমি লাস্টের পোর্শনটা চিন্তা করি, ওকে, এইবার যদি আমি লাস্টের পোর্শনটা চিন্তা করি, আচ্ছা দেখো, এবার যদি আমি লাস্টের পোর্শনটা চিন্তা করি, এই পার্টটুকু মুছে দিলাম, এই যে লাস্টের পোর্শনের এই পার্টটুকু আমি মুছে দিলাম। ওকে, এইবার আসো লাস্টের পোর্শনটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো এখানে চেঞ্জটা কি কি? 6 থেকে হয়ে গেল 4, 4 থেকে 2, 2 থেকে 0।
তাহলে এখন কি আবার দুই দুই করে কমতেছে না? কমতেছে। তাহলে বেগ যদি কমে যায় আমরা এটাকে কি বলি? ত্বরণ নাকি মন্দন? এক্স্যাক্টলি মন্দন। তাহলে আমরা বলতে পারি এই পার্টটুকু এই পার্টটুকু আবার সমমন্দন, এই পার্টটুকু আবার হচ্ছে সমমন্দন। তাহলে এক্ষেত্রে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, যদি এটার নাম দিই আমি S3 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে বলো তো এখানে আদিবেগ কত? 6, শেষ বেগ কত হয়ে গেছে? 0 ডিভাইড 2, টাইম কত লাগছে বলো তো? টাইম কত লাগছে? 25 থেকে 40। তাহলে এখানে কিন্তু আবার 15 সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি শেষ 15 সেকেন্ড। ওকে, শেষ 15 সেকেন্ডের ক্ষেত্রে, শেষ 15 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে টাইম হচ্ছে 15। তাহলে 2 6 কাটতে থাকবে 3, 3 15 মিলে হচ্ছে 45 মিটার। তাহলে S3 আমাদের কত আসবে বলো? 45 মিটার। তাহলে দেখো আমরা তিনটা পার্টে কিন্তু দূরত্বটা বের করে ফেলছি, তিনটা পার্টে দূরত্ব বের করে ফেলছি। খেয়াল করো, আমি যদি এখানে চিন্তা করি, যে এখান থেকে দেখো প্রথম 15 সেকেন্ডে সে কত মিটার যায়? 45 মিটার S1, এবং এটা ছিল সুষম ত্বরণ। এরপরে তুমি মাঝখানের টুকু দেখো সমবেগ, এই সমবেগে সে কতটুকু যায়? 60 মিটার, এটা আলাদা বের করে ফেললাম। আর এরপরে তুমি দেখো লাস্টের পোর্শনটা সমমন্দন, এখানে কত মিটার যায় বলো? 45 মিটার। তাহলে আমি যদি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, এই যে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম সুষম ত্বরণে সে কতটুকু যায় বলো? 45 মিটার যায়, যেটা আমাদের S1 ছিল। এরপরে সে সমবেগে কতটুকু যায় মনে আছে? সমবেগে যায় হলো সে 60 মিটার, তাই না? সমবেগে সে কত মিটার যায় বলো? 60 মিটার না? 60 মিটার বের করছিলাম না, এই যে সমবেগে 60 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমি যদি ফাইনাল আনসারটা লিখি, মোট, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে হবে 45 প্লাস 60 প্লাস 45। তাহলে 45 45 90, 90 আর 60 যোগ করলে কত আসবে? 150। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 150 মিটার। ওকে, তাহলে ইজিলি আমরা 3 নম্বরটা সলভ করে ফেললাম। তাহলে এরকম যদি টেবিল থাকে তুমি জাস্ট পার্ট পার্ট করে নিবা, যে যেখানে স্পিড বাড়তে থাকবে এটা হবে আমাদের কি বলো? সুষম ত্বরণ। স্পিড যদি ফিক্সড বা কনস্ট্যান্ট থাকে সমবেগ, আবার যখন কমতে থাকবে তখন হচ্ছে সমমন্দন। এটা অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে এই টেবিল থেকে হচ্ছে গ্রাফ আঁকি, গ্রাফ থেকেও করি। তো তোমার যদি এভাবে করতে প্রবলেম হয় তুমি চাইলে গ্রাফ এঁকে করতে পারো, অথবা তুমি চাইলে ইজিলি এখান থেকে এভাবেও করতে পারো, গ্রাফ না এঁকেও করতে পারো। ওকে, চলো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে আমাদের বলছে হচ্ছে সম্পূর্ণ পথের গড়বেগ, সম্পূর্ণ পথের গড়বেগ। তাহলে আগে আমাদের গড়বেগ বের করতে হবে। এখন গড়বেগ যে আমরা বের করব, গড়বেগের সূত্রটা কি খেয়াল করো। গড়বেগের সূত্রটা হচ্ছে, গড়বেগের সূত্র হচ্ছে ওপরে থাকবে মোট অতিক্রান্ত দূরত্ব, ওপরে থাকবে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, উপরে থাকবে মোট অতিক্রান্ত দূরত্ব, আর নিচে থাকবে হলো মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্বকে যদি তুমি মোট সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি গড়বেগ পাবে। ওকে, তাহলে আমাদের প্রশ্নে গড়বেগ বের করতে বলছে এবং বলছে এটা সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তাহলে তোমার প্রথম কাজ কি? গড়বেগ বের করা। এখন তুমি যদি গড়বেগ বের করতে চাও তাহলে তোমার কি লাগবে বলো তো? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই গ্রাফ থেকে তুমি প্রথমে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করবে। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে এই গ্রাফ থেকে আগে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করা। ওকে, চলো তাহলে এই গ্রাফ থেকে আমি মোট অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলি। তাহলে দেখো একদম ইজি কিন্তু, হ্যাঁ। আমি যদি প্রথমে এই পার্টটার কথা চিন্তা করি, এই যে এই পার্টটা, এইখানের অতিক্রান্ত দূরত্বের নাম দিলাম S1। দেখো গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। তাহলে ঊর্ধ্বমুখী মানে কি? বেগের মান বাড়তেছে, তার মানে এটা কিন্তু সুষম ত্বরণ। তাহলে আমি যদি প্রথমে এই যে S1 এইটা বের করি, খেয়াল করো এখান থেকে আমি যদি S1 বের করি, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তাহলে তোমরাই বলো এখানে আদিবেগ কত? তোমরাই দেখতে পাচ্ছ আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। এরপরে তোমরা বলো শেষ বেগ কত? এই যে এই পয়েন্টে শেষ বেগ কত? এই পয়েন্টে শেষ বেগ দেখতে পাচ্ছ 30, ডিভাইড হচ্ছে 2, আর টাইম লাগছে কতটুকু এখানে বলো তো? এই যে এইখান থেকে এই পর্যন্ত, খেয়াল করো আমি যদি একটু ডটেড লাইন টেনে দিই তোমাদের বোঝার সুবিধার্থে,
এই যে দেখো আমি যদি ডটেড লাইন টেনে দেই তাহলে এটা কয় সেকেন্ড দেখো তো, 0 থেকে 10 মানে 10 সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে 10। তাহলে আমি যদি এখানে একটু কাটি, 2 আর 30 কাটলে কত হবে বলো, 15। 15 ইন্টু 10 হচ্ছে 150। তাহলে আমি S1 এইটা পাবো হচ্ছে 150 মিটার। S1 এটা আমি পাবো হচ্ছে 150 মিটার। তাহলে S1 এর কাজ শেষ আমাদের। ওকে, এইবার আসো পরের পোর্শনটা। এই যে দেখো এইটার নাম দিলাম হচ্ছে S2। তুমি দেখতেই পাচ্ছ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখো তো একটা ফ্ল্যাট লাইন না, গ্রাফ ওপরে উঠে নাই নিচেও নামে নাই, তার মানে বেগের মান চেঞ্জ হয় নাই। তাহলে এখানে যে বেগটা থাকবে এই বেগটা কেমন বেগ বলো, সমবেগ। তাহলে আমরা জানি সমবেগের সূত্র, আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে S ইকুয়াল টু ভিটি। তাহলে বলো এইটুকুর মধ্যে বেগ কত বলো, 30। এইটুকুতে বেগ হচ্ছে 30। আর যদি তুমি এখান থেকে টাইমটা খেয়াল করো, যদি তুমি এখানে টাইমটা খেয়াল করো, দেখো টাইম কাউন্ট হবে কত থেকে বলো তো, 10, এবং শেষ হবে কোথায়, 20। তাহলে 10 থেকে 20, তাহলে টাইম কত এখানে বলো তো, 10 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে পাবো হলো 300 মিটার। S2 আমরা পাবো হচ্ছে 300 মিটার। ক্লিয়ার? S2 আমরা পাবো হচ্ছে 300 মিটার। এবার আসো লাস্টের পোর্শনটা, লাস্টের পোর্শনটা হচ্ছে S3, তাই না? S3 তুমি খেয়াল করো এখানে গ্রাফটা কি নিম্নমুখী না, গ্রাফটা নিম্নমুখী না, নিম্নমুখী মানে কি বলো, এখানে স্পিডটা কমে যাচ্ছে, স্পিড যদি কমে যায় ত্বরণ হবে না মন্দন হবে, হ্যাঁ মন্দন হবে। ওকে, তাহলে আমি যদি লাস্টের পোর্শনটা করি, দেখো S3, তাহলে S3 সমান সেম সূত্র আমাদের, U প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাই না? এবার আমাকে বলো এখানে এই যে S3 এর জন্য বলো আদিবেগ কত, এই যে তুমি আদিবেগ দেখতে পাচ্ছ 30, আদিবেগ দেখতে পাচ্ছ 30। এরপর এখানে শেষ বেগ তুমি খেয়াল করো, শেষ বেগ কত, 0, শেষ বেগ 0। আর টাইম কতটুকু লাগছে এখানে দেখো, 20 থেকে কাউন্ট করছো, 30 তে শেষ হয়ে গেছে, 20 to 30। তাহলে এটা কত হবে বলো তো, 10 সেকেন্ড। তাহলে 230 কাটলে 15, 15 ইন্টু 10 হচ্ছে 150 মিটার, 150 মিটার। এই যে দেখো খুব ইজি, S1 S2 S3 বের করা শেষ। এবার মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি বলতে পারি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব সমান হবে S1 প্লাস S2 প্লাস S3। তাহলে আমাদের এখানে কত আসে বলো, 150 প্লাস 300 প্লাস 150। তাহলে এখান থেকে তুমি পাবে হলো 600 মিটার। তাহলে এখানে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত পাচ্ছি বলতো, 600 মিটার পাচ্ছি। মোট অতিক্রান্ত দূরত্বটা কেন বের করতে হবে, কারণ আমাদের কিন্তু জানা লাগবে হচ্ছে গড় বেগ। তাহলে তুমি খেয়াল করো তো এখানে গড় বেগের সূত্র কি ছিল, ওপরে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি মোট অতিক্রান্ত দূরত্ব হিসেব করে বের করে আসছি 600 মিটার। আর নিচে থাকবে মোট সময়, তুমি দেখতেই পাচ্ছ গ্রাফ থেকে মোট সময় কত সেকেন্ড বলো তো, 30 সেকেন্ড। তাহলে এখানে কাটলে 00 কাটলে 360 হচ্ছে 20 থাকবে, তাই না? তাহলে আমরা এখানে পাবো গড় বেগ হচ্ছে 20, বেগের একক কি বলতো, মিটার পার সেকেন্ড। এই গড় বেগটার নাম দিলাম ভি বার। তাহলে এই পুরা রাস্তার গড় বেগ কত বলতো ভাইয়া, এই পুরা রাস্তার গড় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নে কি বলছে দেখো, গড় বেগটা সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। এই গাড়িটার সর্বোচ্চ বেগ কত, দেখো এই যে বাড়তে 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 সে কততে পৌঁছেছে, দেখো তো এখানে বেগ কততে পৌঁছেছে বলতো, 30 তে। এরপরে 30 30 30 এই পর্যন্ত 30 ছিল। এরপরে বেগের মান কমতে কমতে আবার কত হয়ে গেল, 0। তাহলে আমরা বলতে পারি গ্রাফ থেকে এই গ্রাফে গাড়িটার সর্বোচ্চ বেগ ভিম্যাক্স, সর্বোচ্চ বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। এটার জন্য কিন্তু কোনো ম্যাথ করে দেখাতে হবে না, দেখো তুমি গ্রাফ থেকে বোঝা যায় না বেগের মান বাড়তে বাড়তে কত, এখানে বলো তো 30, সেই 30 ধরে রাখছে এই পর্যন্ত, এরপর আবার কমতে কমতে 0। তাহলে এই গাড়িটার ম্যাক্সিমাম বেগ কত বলো তো, 30। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই গাড়িটার জন্য গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান না, গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান না, এটাই বলছে যে এটা সমান হবে কিনা। আশা করি ক্লাসটা তোমরা খুব এনজয় করেছো। ক্লাসটা যদি